আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেসন 13 ওয়াই বুক। রুলস নাম্বার 1, উনদেশ গা। উনদেশ গা কখন ব্যবহার করা হয়? যখন নিজের পরিস্থিতি ব্যাখ্যা করা হয় তখন উনদেশ গা ব্যবহার করা হয়। আর উনদেশের ব্যবহার হচ্ছে কারণ দেখানো, ব্যাখ্যা করা, বিশ্লেষণ করার সময় উনদেশ ব্যবহার করা হয়। দোস্তে ওকুরেন দেশ গা, কেন দেরি করেছেন? অন্যের কথার প্রতি কৌতূহল প্রকাশের সময় উনদেশকা ব্যবহার করা হয়। ন্যানিয়মিতে ইরুনদেশকা, বিনয় প্রকাশ করার সময় উনদেশকা ব্যবহার করা হয়। চোত্ত অকুরেতে ইরুনদেশ, উনদেশের আগে যদি নাউন থাকে না হয়, না অ্যাডজেক্টিভ থাকলে না হয়। উনদেশের আগে ই অ্যাডজেক্টিভ থাকলে ই থেকে যায়, যেরকম ইতাই ইনদেশ। উনদেশের আগে ভার্ব থাকলে ডিকশনারি ফর্ম হয়, তা ফর্ম হয়, ন্যায় ফর্ম হয়। এরকম নাউন থাকলে আমে নান্দেজ, না অ্যাডজেক্টিভ থাকলে কিরেই নান্দেজ। উনদেশগার উদাহরণটা হচ্ছে যে কাইকি শিচ্ছুনো দেনকিগা সুকানে ইনদেশগা, মিটিং রুমের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বা মিটিং রুমের বিদ্যুৎ ব্যবহার করতে পারছি না। সোদেশ, সোদেশের আগে যদি ভার্ব থাকে, ভার্বের মাস ফর্মের সাথে বসে, তার মানে ভার্ব স্ট্রিম বা ভার্বের মাস উঠে গিয়ে সোদেশ, তবে সোদেশ। ই অ্যাডজেক্টিভ থাকলে ই উঠে যায়, আতসুই আতসু সোদেশ। না অ্যাডজেক্টিভ থাকলে না উঠে যায়, মনে করেন কিরেই সোদেশ। সোদেশ মানে দেখে মনে হয়, মানে এমনি স্বাভাবিকভাবে দেখে মনে হচ্ছে যে ধারণা করছি, এইরকম ক্ষেত্রে এই সোদেশটা ব্যবহার করা হয়। উদাহরণ হচ্ছে দোনো গোড়ায় কাকারি সোদেশ কা, কতদিন প্রয়োজন হবে বলে মনে হয়। এই সোদেশের আগে ভার্ব আছে, এই জন্য মাস উঠে গিয়ে কাকারি সোদেশ বসেছে। তাই তো কিটা ব্যবহার করা হয় যে কোনো কিছু করতে চাওয়ার সময়। ভার্ব স্ট্রিম বা ভার্বের মাস উঠে গিয়ে তাই তো কি ব্যবহার করা হয়। তার মানে তাবে তাই তো কি খাওয়ার সময়। রিওমেন কপি সিতাই তো কি বা উভয় দিকে কপি করতে চাইলে দু সুরে বা এই দেশকা কী করা উচিত, তাহলে তাই দেশটা ব্যবহার করা হয় ভার্ব স্ট্রিম বা ভার্বের মাস ফ্রমের মাস উঠে গিয়ে তাই দেশ ব্যবহার করা হয়। ভার্বের ডিকশনারি ফর্ম তো। ভার্বের ডিকশনারি ফর্মের আগে যদি তো হয়, একটা কাজ করলে আরেকটা কাজ অটোমেটিক ঘটে যায়, সেক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফর্ম এবং তো ব্যবহার করা হয়। আর তো এর বাংলা হবে যদি। কোনো বোতাম ও ওষুধ, কোনো সুতাতো বোতাম ও ওষুধ, এই বোতামে চাপ দিলে কপি কি গা হাজিমারি মাস, কপি করা শুরু হবে। তার মানে এটা করলে ওইটা হবে, অটোমেটিক হবে। হাই, যদি অ্যান্সারটা আমি হাই দিয়ে দিই তাহলে পরের অংশটা নেগেটিভ হবে, আর যদি অ্যান্সারটা আমি ইয়ে দিয়ে দেই তাহলে পরের অংশটা পজিটিভ হবে। তাহলে হ্যাঁ হলে নেগেটিভ হবে, আর না না যদি দিয়ে উত্তর দেই তাহলে পরের অংশটা পজিটিভ হবে। সেই রকম উদাহরণ একটা দেখেন, কপি কি সুকাত্তা কত নাই দেশকা, আগে কি কখনো কপি মেশিন ব্যবহার করেননি? হাই নাই দেশ, হ্যাঁ নেই, তার মানে আগে ব্যবহার করেনি। হ্যাঁ নাই, তার মানে এটা নেগেটিভ পড়ছে, হ্যাঁ দিয়ে উত্তর দিছে এই জন্য পরের অংশটা নেগেটিভ হয়েছে বা নেতিবাচক হয়েছে। আর যদি আমি ইয়ে দিয়ে দিতাম, ইয়ে আরিমাস না আছে, তাহলে ইয়ে না, তার মানে প্রথম অংশটা নেগেটিভ, পরের অংশটা পজিটিভ। লেসন 14, নাউনের পরে দে, না অ্যাডজেক্টিভের পরে দে, ই অ্যাডজেক্টিভের পরে কুতে, আর ভার্বে তে ফ্রম। দুইটা সেন্টেন্স থাকে, দুইটা সেন্টেন্সের পরে যদি ভার্বের তে ফ্রম ই অ্যাডজেক্টিভের পরে কুতে, না অ্যাডজেক্টিভের পরে দে, অথবা নাউনের পরে দে থাকে, না অ্যাডজেক্টিভের না উঠে গিয়ে দে হবে, আর ই অ্যাডজেক্টিভের ই উঠে গিয়ে কুতে হবে, আর ভার্বের তে ফ্রম আর নাউনের পরে দে। এগুলা যদি বুঝায় তাহলে কারণ বুঝাবে, হেতু বা কারণ বুঝাবে। তাহলে উদাহরণ দেখি, মিসি গা কোন্দে ইতে, রাস্তায় ভিড় হওয়ায় জেন উকি মাসেন, একটুও নড়াচড়া করা যায় না। তাহলে ভার্বের তে ফ্রম হয়েছে, তারপরে একটা সেন্টেন্স আছে ওখানে মিসিগা কোন্দে ইতে, একটা সেন্টেন্স জেন উকি মাসেন, একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স। কিনোয়া গতকাল ইয়াসুন্দে সুমিমাসেন দেশটা,
কিনো গতকাল ইয়াসুন্দে রেস্ট করায় সুমিমাসেন দেশটা, দুঃখিত। তার মানে নাউনের পরে দে, না অ্যাডজেক্টিভের পরে দে, ই অ্যাডজেক্টিভের কুতে আর ভার্বের তে ফর্ম থাকলে প্রথমে কোনো একটা অংশ থাকবে, তারপরে কোনো একটা অংশ থাকবে। মানে নাউন মানে দের আগে কোনো একটা অংশ থাকবে বা কুতের আগে কোনো একটা অংশ থাকবে, ভার্বের তে ফর্ম আগে কোনো একটা অংশ থাকবে, তারপরে কোনো একটা অংশ থাকবে। সেক্ষেত্রে বোঝায় নাউনের পরে দে, না অ্যাডজেক্টিভের পরে দে, ই অ্যাডজেক্টিভের পরে কুতে আর ভার্বের তে ফর্মের হচ্ছে কারণে বোঝাবে আর কি। সুরে দে, সুরেদের আগে একটা সেন্টেন্স থাকবে, তারপরে সুরে দে, তারপরে একটা সেন্টেন্স থাকবে। সুরেনি মানে এবং, সুরে দে কারণে বা তাই। তাহলে করে কারা বিয়োইনি ইকিমাস, এখন হাসপাতালে যাব। সুরে দে তাই সুকোশি সিকোকিশিমাস, একটু দেরি হবে। সুরে দে মানে হচ্ছে কারণে বা তাই। ভার্বের তে ফ্রম প্লাস মই দেশকাটা ব্যবহার করা হয় যখন কারো কাছ থেকে কোনো কিছুর জন্য আমরা অনুমতি চাই। অনুমতি চাওয়ার ক্ষেত্রে ভার্বের তে ফ্রম প্লাস মই দেশকা ব্যবহার করা হয়। যেমন করলে ভালো হয় কি, করতে পারি কি। তৈরি নি ইত্তে কিতে মই দেশকা, টয়লেটে যেতে পারি কি। মই দেশকার তুলনায় একটু বেশি পোলাইট হচ্ছে মই দেশকা, ভার্বের তে ফ্রম প্লাস মই দেশকা। আস্তানো গোগো, আগামীকাল বিকালে। সোতাইশিতে মই দেশকা, তাড়াতাড়ি চলে যেতে পারি কি। নাই ফ্রম প্লাস না কেরেবা নাইনিমাসেন, তাহলে না কেরেবা নাইনিমাসেনটা ব্যবহার করা হয় ভার্বের না, কোনো একটা ভার্বের নাই ফ্রম করলাম, নাই ফ্রম করার পর নাই উঠাই দিয়ে না কেরেবা নাইনিমাসেন, মানে কোনো একটা কাজ করতেই হবে অথবা না করলেই নয়, অবশ্যই করতে হবে। সুত্তো ইয়াকুশুনি ইকা না কেরেবা নারা নাইন দেশ, মাফ করবেন সিটি হলে যেতেই হবে। ইকিমাস ইকা নাই, ইকা নাই করলাম, নাইটা উঠাই দিয়ে না কেরেবা নাইনিমাসেন যুক্ত করলাম, তাহলে ইকা না কেরেবা নারিমাসেন বা না কেরেবা নারা নাইন দেশ, এই একই কথায়। না কেরেবা নারিমাসেন ওজা, না কেরেবা নারা নারা নাইও তাই।